ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ওনার জীবনীতে এসেছে উনি হাদিসের এত ইহতেমাম করতেন। একদিন সবক পড়াচ্ছেন, তো সবক পড়ানোর সময় হঠাৎ করে সবক উনি বসতেন কোনো নড়াচড়া করতেন না। তো সবকের এক পর্যায়ে সবক যখন পড়ানো শেষ, ছাত্ররা জিজ্ঞাসা করেছে, হজরত আপনার চেহারাটা কেমন যেন মনে হচ্ছে? তো বলে যে আজ এই সবক পড়ানোর সময় একটা ভেমরলি আমাকে 10 থেকে 11 বার কামড় দিয়েছে। মশা না, ভেমরল। বলে আমি নড়াচড়া করি নাই, হাদিসের দর্স বন্ধ করি নাই। কেন? বলে আমার ইমাম মালিকের মতন ব্যক্তির থেকে রসুলের হাদিসের দাম লক্ষ কোটি গুণ বেশি। রসুলের হাদিসের শানে বেয়াদবি হবে, এটা আমি সহ্য করতে পারবো না, আমার জীবন যায় যাক। এই জন্য হাদিস পড়া বা পড়ানো, এই লাইনে থাকা এর আগে নিজের ভিতরে রসুলের ইশক এবং ভালোবাসা আনা দরকার। আব্দুল্লাহ ইবনে একবার নদীর কিনারে বসে আছেন, আল্লাহর এক বুজুর্গ ছিলেন ইব্রাহিম ইবনে আদহাম। উনি তো এখন উনি নদীর পাড়ে বসা, তো দেখে হঠাৎ করে একটা লোক 4 পার করছে, খালের থেকে 4 পার হচ্ছে। তো এই 4-এর ভিতরে লোকটা পড়ে যাচ্ছে। তো উনি শুধু আল্লাহ শব্দ বলেছেন, ইব্রাহিম ইবনে আদহাম। তো যখন আল্লাহ শব্দ বলেছেন, ওই আল্লাহ শব্দ বলার সাথে সাথে উনি 4 থেকে পড়ে পানির উপরে শূন্যে ভেসে আছে। কিছুক্ষণ পড়লে পাশ দিয়ে গিয়ে লোকরা নিয়ে আসছে। তো সকলে জিজ্ঞাসা করছে, হজরত আপনি কি দোয়া পড়েছেন, কি দোয়ার বিনিময়ে সে শূন্যে ভেসেছিল? বলে তোমরা তো শুনেছ আমি শুধু আল্লাহ বলেছি। কেননা ইমাম গাজালিও লিখেছেন যে আল ইসমুল আজম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লাইসা ফি কলবিহি গায়রুল্লাহ। বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বা আল্লাহর নামটা এমনভাবে নিবে যে তার দিলের ভিতরে গায়রুল্লাহ থাকবে না, এটাই হলো ইসমে আজম। আজ ঘন্টাকে ঘন্টা 2-4 ঘন্টা বয়ান হয়, 12 বছর হাদিস পড়ার পরেও ভিতরে ইশক আছে না। এই কারণে একটাই আমাদের উপদেশ হলো, নসিহাত হলো, কথা হলো যে আমরা রসুলের প্রেম ভালোবাসা ভিতরে আনি, ইহইয়ায়ে সুন্নাত, সুন্নাতের বাস্তবায়ন করি। আমরা কিরাতখানা থেকে সমস্ত মাসনুন দোয়া পড়েছি, যত দোয়া আছে সব পড়েছি। তো এই কারণে এই মাসনুন দোয়াগুলো যখন আমরা পড়েছি, আমরা হাদিসেও পড়েছি কিতাবুদ দাওয়াতের ভিতরে, এই জীবনের প্রতিটি ক্ষেত্রে যেই কাজ করতে যাব সেই কাজে রসুলের সুন্নাত তরিকাকে বাস্তবায়ন করব। এই একটাই আমার উপদেশ, যে যেই ক্ষেত্রে যাবেন, ঘুম থেকে উঠা নিয়ে ঘুমানো পর্যন্ত যেই লামহা, যেই মুহূর্তটা আমি যেই কাজ করব, ওই কাজে যে রসুলের সুন্নাত, ওই সুন্নাত অনুযায়ী আমার জীবনকে বাস্তবায়ন করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক ইনায়াত ফরমান। এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে কথা বলবেন অত্র জামিয়ার শাইখে সানি সহকারী শিক্ষা সচিব জনাব হযরত হাফেজ মাওলানা মুফতি আতাউর রহমান সাহেব।